জি না, জি না। ওরা এসব কোনো কিছুর সাথে জড়িত নাই। ওর নামে ওগুলা মিথ্যা অপচার করতেছে। মিথ্যা প্রচার করতো। আপনারা তো ওইরকম কোনো, আপনারা তো এলাকাবাসী, ওইরকম তো কোনো দৃশ্য দেখেননি। জি না, জি না, জি না। সোশ্যাল পালস 24 এর বিশেষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওমর ফারুক। চট্টগ্রামের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে এক ত্যাগী ও জনপ্রিয় রাজনৈতিক মুখ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লাকে মিথ্যা ও সাজানো মামলায় জড়িয়ে চরম হয়রানির অভিযোগ উঠেছে। একটি ষড়যন্ত্রকারী চক্রের ইন্ধন এনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে একটি সিআর মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর 129/2026 আকবরশাহ থানা। মামলায় শাহিন মোল্লা ও মোহাম্মদ জনি সহ কয়েকজনকে আসামি করা হলেও এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে বিস্তারিত দেখতে আমাদের মাঠ পর্যায়ের বিশেষ প্রতিবেদন। আপনি কি ওইরকম কোনো ঘটনা দেখেছেন যে ওদের বাসায়, কবিরের বাসায় গিয়ে হামলা এবং এই কিরিচ ধামা নিয়ে ও বাসায় গেছে, এরকম কোনো হামলা দৃশ্য দেখছেন আপনি? জি না, জি না। ওরা এসব কোনো কিছুর সাথে জড়িত নাই। ওর নামে ওগুলা মিথ্যা অপচার করতেছে। মিথ্যা প্রচার করতো। আপনারা তো ওইরকম কোনো, আপনারা তো এলাকাবাসী, ওইরকম তো কোনো দৃশ্য দেখেননি। জি না, জি না, জি না। এগুলা ওর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে। ওগুলা কোনো কিছুর সাথে জড়িত না। শাহিন মোল্লা উনি কেমন আপনাদের এলাকায়, উনি কি রকম? না, উনিও আছে ভালো। ওরা কর্ম করে, ওরা নিজের যে কর্ম নিয়েই ব্যস্ত থাকে। ওরা এগুলা কোনো কিছুর সাথে জড়িত না। বলছেন যে শাহিন মোল্লা ওদের বাসায় গিয়ে হামলা বা এই কিরিচ বা ধামা টামা নিয়ে ওদের হামলা করছে, ওরকম কোনো? না, আমরা এরকম কিছু দেখিও নেই বা শুনিও নেই। তো ওই শাহিন মোল্লা এই লোকটা কেমন আপনাদের কাছে? আমাদের কাছে অনেক বছর থেকে আছে, আমরা জানি ভালো মানুষ। আপনি তো এখানের ইনচার্জ। হ্যাঁ। এই কত বছর ধরে উনি এখানে? এখানে 3-4 বছর হবে। আমি আছি 8 বছর। 8 বছরের মধ্যে তোকে এরে কিংবা এখানে যে সেলিপিল আছে এই ধরনের কিছুই দেখিনি। আর কবির মেয়ের ঘর যে ডাকাতি মাকাতি এসব তো আমরা কোনো শুনিনি। আমার দোকানের সামনে তো ঘর। এখন যেটা শুনিনি সেটা কেমনে করবো আর বলবো কেমনে? এই যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে ওনার নামে, এটা কি ষড়যন্ত্র শিকার হচ্ছে নাকি? তো এখন তো ওদের এই ধরনের কোনো ইস্যুই নেই ওদের ভিতরে। তো এটা যদি ষড়যন্ত্র ছাড়া কি হচ্ছে এটা? আর এটা তো খুব খারাপ জিনিস। ওইরকম তো কোনো দৃশ্য দেখেন না না না, আমি না, আমার দোকান বলেন, আপনি এখানে যত বাড়ি আছে জিজ্ঞেস করেন, এই একই কথা হবেন। কারণ এই ছেলে দুটো কোনো রিপোর্ট নেই। ওই চেঞ্জে চালায়, একদিন চেঞ্জে না চালাইলে ওর ঘরের সংসারে চাল জোটে না। তো ওই কি সন্ত্রাসী করবো? আর আমরা যেটা দেখিনি, ওর একটু কালতে দেখেছি। আমি এসে দেখছি ও হাফ প্যান্ট পরে বেরোয় আমাদের কারখানার সামনে। ও তখন ছিল আমাদের কারখানার ওই বাসায়, গাজী ফ্যাক্টরির পাশে। আমি গাজী ফ্যাক্টরির হেড মিস্ত্রি, 4টা কারখানার মিস্ত্রি। শাহিন মোল্লা এমনি উনি এলাকায় যে চলাফেরা করে, ওনার কোনো দুর্নাম আছে? না না না, কোনো নেই। আপনি আরো জিজ্ঞেস করেন, এই ধরনের কিছুই নেই এদের ভিতরে। এরা অটো গাড়ি চালায়, কথাটা বুঝছেন? এছাড়া এদের কোনো ইস্যুই নেই। এই ধরনের কোনো কিছু আমরা পাইনি, যেহেতু কেমনে করবো? মারধরও দেখিনি, সরকার কখনো তাও দেখিনি। আমরা এই পুলিশ আসলে জানি, এটুকু জানি। আর আমরা এরা কনফার্মে মারধরও না, আমি কোনো সময় দেখি না আর কোন জন্য। তো উনি মানুষটা কেমন যে আপনাদের এলাকায় উনি একটা সন্তান? ছেলেগুণ তো সরুক্ষণ মানুষ, আমরাও সবুর সামনে। আমরা কোনো বখাটি কাজকর্ম নাই, যার যার কর্ম করতে করে খায়। এর অটোরিক্সা চালায়, সেও অটোরিক্সা চালায়। আবার আমার সবাই লোক মিলেমিশে চলে। আমরা কম শুনি খারাপ কাজে ওর বাসায় গিয়ে হামলা কিংবা এই ছুরি ধামা নিয়ে গেছিল, এরকম কোনো? না, এই সম্বন্ধে কোনো কিছু হয় নাই। কারণ এটা সব বানানো হিসেব। কারণ আমি এলাকার একটা সন্তান, উনি আমার এলাকার কি দিন ব্যবস্থা আমার এলাকায় বসবাস করে, আগে আমার এলাকায় ছিল, আমরা সহপাঠী। আপনি যদি কোনো একটা জিনিসের জিম্মেদারি হন, জিম্মেদারি টাকা না দিলে ওনার তো ওনার হয়তো মামলা হইতে পারে না। এই শাহিন মোল্লা এটার জিম্মাদার হয়েছিল, তাই না? হ্যাঁ, ওনার জিম্মেদার হয়েছে, ঠিক আছে। জিম্মেদার হচ্ছে জিম্মেদার, আপনি তো জিম্মেদার। আপনার টাকা না দিলে জিম্মেদার কি করবে? এলাকায় শুনিনি এবং হয়ও নাই। হইলে আমরা এলাকায় জানতাম, শুনতাম, সবাই জানতো। ওরা তো ওই ধরনের কিছু নয়। এবং ওদের জিম্মেদার জনি, ও তো টাকা দেওয়ার জন্য রাজি, প্রস্তুত। এটা অনেক আগে হয়েছে। এটা বিদেশ যাওয়ার জন্য হাওলাত নিয়েছিল। এটা তখন আমি বলছিলাম, আপনি যে বিদেশের ব্যাপারে নিচ্ছেন এটা উল্লেখ করে দিই। কয় না, আমি এখন এত কিছুর দরকার নেই, আমি টাকা হাওলাত নিচ্ছি, হাওলাত লিখে দেন। তো আমি জাস্ট একটা হাওলাত কাগজে লিখে দিচ্ছি। এটা কোনো দলিল বা ওরকম কোনো কিছু হয়নি, জাস্ট একটা কাগজে লেখা হয়েছিল। তো লেখা হয়েছে, উনি গেছে ওইখানে, উনি সমস্যা পড়ে গিয়েছে। এরাও কী ঘটনা হয়েছে এটা ওরা জানায়, পরবর্তী তার যোগাযোগ না। পরবর্তী শুনছি ওখানে বিদেশে যায় উনি সমস্যা পড়ে গেছে।
এখন উনি বলতেছে যে টাকা নিয়ে, সে বলতেছে টাকাটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কবির ভাইয়ের মেয়ের জামাইয়ের, ওটা কবির ভাইয়ের মেয়ের জামাই ওনাকে বিদেশে নিছে। এখন প্রাপ্য হয়েছে উনি, এখন উনি ছিল না বিদেশ, উনিও বিদেশ ছিল, উনি নিয়ে গেছে। তো ওনার কাছে বলছে আমার কাছে বিমান ভাড়া নেই, আমার কাছে টাকাটা দেন, আমি গেলে 3 মাস পরে দিয়ে দিব। 3 মাস বা 6 মাস এটা পুরোপুরি আমার খেয়াল নাই। তো যাক উনি ওখানে যে ধরা খাইছে, ওখানে নাকি অনেক কোনো কাজকর্ম দেয় না বিদেশে। লাস্টে সে পলায় থেকে নিজে বিদেশে থেকে অনেকদিন ছিল, থেকে পরে চলে আসছে, আর টাকাটা দেওয়া হয়নি। এরপর আসার পরে ধরার পর একটা সমঝোতা হয়েছে। তো ওর বাগিনা জনিয়ে একটা জিম্মা লইছে যে আমি দিব। তো জিম্মাদারি থাকে, এখন ওদের না। এখন উনি দিচ্ছে করি অনেকদিন পার হয়ে গেছে। এদের সাথে আর আলোচনা বৈঠক হয় না। পরে একদিন থানায় বৈঠক হয়েছে যে আমরা টাকাটা পরিশোধ করবো, ওটা জনির মাধ্যমে হবে। তো উনিও আর দিতে পারে নাই। জাস্ট এরপরে বাদীর সাথে যে জিম্মাদার, ওদের সাথে আর তেমন মৌখিকভাবে বা আলোচনা করে নাই যারা চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের রাজনীতি ও সমাজসেবায় সুপরিচিত নাম শাহিন মোল্লা। তবে সম্প্রতি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি কাল্পনিক ও সাজানো ফৌজদারি অভিযোগ। মামলা নথি পর্যালোচনা করে দেখা যায় জোহরা বেগম স্বামী কবির গাজী নামে এক নারীবাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সিআর মামলা নম্বর 129/2026 দায়ের করেন, যা পরবর্তীতে তদন্তের জন্য আকবর শাহ থানায় পাঠানো হয়। মামলায় দণ্ডবিধি 420, 406 ও 506-এর 2 ধারায় শাহিন মোল্লা, পিতা আব্বাস আলী ও মোহাম্মদ জনি সহ অন্যদের আসামি করা হয়। ঘণ্টার পর শাহিন মোল্লা নিজে আকবর শাহ থানা ও আদালতে খোঁজ খবর নিতে গেলে এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের কোনো সুনির্দিষ্ট জবাব বা ব্যাখ্যা পাননি বলে অভিযোগ করেন। ক্যামেরার সামনে ক্ষোভ প্রকাশ করে শাহিন মোল্লা জানান, রাজনৈতিক ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই কবির ও জোহরা বেগম চক্রটি এই চক্রান্ত সাজিয়েছে। আমি এখানে বসবাস করতে খুব ছোট থেকে। তারপরে আমার কর্ম ছিল এসকারের দোকানে চাকরি থেকে আসলাম আমি অটো লাইনে, ঠিক আছে, অটো রিক্সা চালাই। আর এবং মানবিক কিছু কাজ করি, যেমন কেউ সুখে দুঃখে, কেউ বিয়ে বাড়িতে টাকা নেই, অর্থ নাই, ওগুলো আমি আমার নেতার জোরে টুটু ভাইকে দিয়ে আনি। কেউ ঘরে ভাতের চাল নাই, এদেরকেও আনার ব্যবস্থা করি। এবং কোরবানিতে গরুর মাংস আনার জন্য আমি ব্যবস্থা করছি। আমার অনেক দরিদ্র, আগে পরে অনেক দরিদ্র দেখিয়ে আসছি। আমি চাই শুধু মানুষের মানবিক কাজ করার জন্য, কিন্তু মানবিক কাজ করতে গিয়ে অনেকের চোখে আমি খারাপ হয়ে গেছি। যারা আমাকে দেখতে পারতেছে না, যারা অকর্ম কাজ করতে পারতেছে না, আমি বাধা দিচ্ছি। তাদের সাথে কিছু মানুষ মিলে আমাকে এটা হয়রানি করার জন্য কিছু মামলা সাজাইছে যে আমি তাকে মারতে গেছি, ধরতে গেছি এবং জমি দখল নিতে গেছি। এই এলাকার মানুষগুলো তাকে উদ্ধার করছে বিগত দিনে। আমি এই এলাকার মানুষকে জিজ্ঞেস করছি, এলাকার মানুষ বলতেছে না এরকম হয় নাই। কিন্তু এর আগে 2বার ইনকোয়ারি করার জন্য এখানে কাগজ আসছিল, কিন্তু আমরা জানতাম না, হয়তো এটা আমরা জানিও না। কিন্তু একই ইনকোয়ারি এখানে আসে নাই। হ্যাঁ, তারপরে 3 নাম্বার যখন আসছে, যে ইনকোয়ারি করছে তার নাম হচ্ছে হুমায়ুন কবির, হুমায়ুন কবির। উনি আসছে বাদীর বাসায় এসে বাদীর সাথে একটু কথা বলে আবার সোজা থানায় চলে গেছে। তারপরে আমাকে ঘটনাস্থলে একজন ছিল, উনি আমাকে বলছে ভাই আপনাদের নামে ইনকোয়ারি আসছে। আমি বলছি কিসের ইনকোয়ারি, আমরা তো এরকম কোনো কাজ করি না যেটা নিয়ে আমাদের জন্য ইনকোয়ারিতে আসবে। তখন আমি হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করে ফোন দিই। হুমায়ুন কবির বলছে আপনার সাথে আমার সাথে দেখা করেন। আমি তার সাথে দেখা করি, থানায় যেয়ে দেখা করার পরে উনি বলতেছে আপনাদের নামে ব্যাক রেকর্ড দিছে এলাকাবাসী। হ্যাঁ, আমি যে এরকম তো ব্যাক রেকর্ড আমার নামে কেউ দিতে পারবে না, যেহেতু আমি নিজে কর্ম করে খাই, শ্রম দিয়ে খাই, কাউকে হয়রানি করে খাই না। তাহলে কে দিছে? উনি বলতেছে আমি তদন্ত গেছি, ইনকোয়ারি করে আসছি, আপনাদের ব্যাক রেকর্ড দিছে। তা আমি বললাম যে কে ব্যাক রেকর্ড দিছে, এরকম তো কেউ দেওয়ার কথা না, আপনি তো ইনকোয়ারি করতে গেছেন বাদীর বাসায়। তার বাদীর মেয়ে আছে, বাদীর মেয়ের জামাই আছে, বাদীর আত্মীয় স্বজন আছে, তারা তো আমার বিরুদ্ধে বলতেই পারে যে উনি মামলা করছে। আসলে কি এটা কি সত্য কিনা আপনার এলাকাবাসী যত দোকানদার আছে, এলাকার মুরব্বীরা আছে, গণ্যমান্য ব্যক্তিরা আছে, তাদের থেকে জিজ্ঞেস করা উচিত ছিল। উনি আমাকে বলতেছে এটা তোমার কথায় আইন চলবে না, আইনের গতিতে চলবে। আমি বলছি ঠিক আছে, আইন তো এইটাই বলে নাই বাদীর ঘরে যে বসে চা খাও, বাদীর ঘরে যে 2 কথা বলে চলে আসো, এটা তো আইন বলে নাই। আইন বলছে আপনাকে তদন্ত করার জন্য, তো আপনি তো সুষ্ঠু তদন্ত করেন নাই। উনি বলতেছে তোমার কথায় হবে না, আমি সুষ্ঠু তদন্ত করে আসছি, তুমি 3 জন সাক্ষী নিয়ে আসো। আমিও 3 জন সাক্ষী এখানে ওদের নিছি, এটা যা করবে কোর্টে করবে। আসলে আমাদের মতন মানুষরা যদি মানুষকে উপকার করতে যেয়ে যদি এসব মামলা হয়রানি স্বীকার করতে হয়, কাস্টডি কাটতে হয়, তাহলে আমাদের তো কোনো মূল্যায়নও ছিল না। তাহলে একটা মানুষ তো এমনিতেই খারাপ হবে। যখন সে কাস্টডি কাটবে তখন তার ফ্যামিলিগত আর্থিক অবস্থা চলে আসবে, তখন সে যখন আসবে তখন তার ফ্যামিলিটা এগোমেগো হয়ে যাবে, তখন তো তার থেকে এমনিও খারাপ লাগবে যে আমি এই অপকর্ম না করে আজকে কাস্টডি কাটছি, তাহলে আমার এই প্রতিদান
প্রতিদান কে কে দিবে যে আমার এই ফ্যামিলিগত এত কিছু হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে সন্তান তো জন্ম হয় এভাবে, মানুষ খারাপ পথে যায় এইভাবে। তার কারণ হচ্ছে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত না করে তাহলে তো মানুষ এমনিতেই খারাপ হবে। যার কারণে এটা হলো সবাই আমার না, যে কোনো ব্যক্তিরই মনে কষ্ট আসবে যে আমি বিনা দোষে যে কাস্টডি কাটলাম, তাহলে আমি দোষী করে কাস্টডি কাটি। তাহিন মোল্লা জানিয়েছেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আমি কোনো অপকর্মের সাথে যুক্ত নই। কবির ও জোহরা বেগম পরিকল্পিতভাবে মামলার নথি সাজিয়ে আমাকেও জনিকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। এলাকাবাসীর বক্তব্যে জানা গেছে, শাহিন মোল্লা আমাদের এলাকার একজন ভালো মানুষ। তিনি মানুষের বিপদে আপদে পাশে থাকেন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা পুরোটাই মিথ্যা ও সাজানো। জনি নামের ছেলেটাকেও এখানে বলির পাঁঠা বানানো হয়েছে। আমরা এলাকাবাসী এই ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একটি সাজানো মামলা কিভাবে একজন নিরপরাধ মানুষ ও তার পরিবারের স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারে, শাহিন মোল্লার ঘটনা তার স্পষ্ট উদাহরণ। এলাকাবাসী ও ভুক্তভোগীদের একটাই দাবি, উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা হোক এবং নিরপরাধ ব্যক্তিদের এই ভিত্তিহীন মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। আকবর শাহ, চট্টগ্রাম থেকে সোশ্যাল পালস 24 এর পক্ষে আমি মোহাম্মদ ওমর ফারুক।